চলে আসো চলে আসো, লেবুর কাটা আছে এই সাইডে আসো। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। তো গাইস, আজকের ব্লগটি অনেক বেশি মজাদার হতে চলেছে, কারণ আমি মাহাদিকে নিয়ে চলে আসছি আম বাগানে। আজ আপনাদের দেখাইবো যে এই যে মাহাদি এখন খেপে গেছে, আম নেবে, কিন্তু বাবা আম ছিঁড়া যাবে না। দর্শক, এটা কিন্তু আমরুপালি, আম ছিঁড়ে না বাবা। দেখতে তো পাচ্ছেন যে সূর্য একদম মাথার উপরে, দেখুন সূর্য একদম মাথার উপরে। মাহাদি এই যে আম ছিঁড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখ, আম ছিঁড়া যাবে না। আম বাগান আমরা দেখি ঘুরে ঘুরে যে আমে কেমন ফলন হয়েছে। এই দেখুন দর্শক, মাহাদি মাহাদি দেখুন যে মাহাদি আম ছিঁড়া। মাহাদি তাকাও, একটা হাসি দাও, এদিকে তাকাও, একটা হাসি দাও, একটা হাসি দাও, তাকাও। মাহাদি আম গাছে ওঠার চেষ্টা করতেছে আম ছিঁড়ার জন্য, কিন্তু বাবা আম বাগান তো আমাদের না, আমাদের গাছ থেকে পেয়ে দেবো, তখন খেয়েও। চলো দেখি দিই অন্য গাছে কেমন আম ধরেছে, আসো। তো গাইজ, আমরা এখন ঘুরে ঘুরে দেখবো যে এবার আমের ফলন কেমন হয়েছে। হয়তো বা আগের তুলনায় এবার কিন্তু আমের ফলন খুবই কম। কষ আছে কিন্তু আম ছিঁড়ে না। ইস, কষ আমের কষ গায়ে লাগলে ঘায়ে যাবে। দেখি এই সাইডে একটু ঘুরে ঘুরে দেখি, আমের প্রত্যেকটা আম গাছই ফাঁকা, তেমন কোনো আম এবার ধরে নেই। দেখুন এই গাছে গোনা যাচ্ছে 3 আর 2 5, 5 আর 2 7 পিস আম ধরেছে এই গাছটাই। প্রত্যেকটা গাছেরই এমন অবস্থা, তেমন কোনো আম ভালো ফলন এবার কিন্তু হয় নাই। হাদি ও, এই যে এই গাছটিকে আমরা হয়তোবা ফণি মনসা বলে থাকি। মরুভূমিতে এই গাছ প্রচুর হয়ে থাকে। তো গাছ এই জায়গায় বেশিক্ষণ থাকলে হয়তো বা মরে যাবো, কারণ সূর্য পুরো মাথার উপর, একদম শেষ বেলা তো। এখন আনুমানিক বাজে 4টা বেজে গেছে। সূর্য একদম পুরো মাথার উপর, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, এই জন্য আমাদের ছায়ায় যাইতে হবে। মাহাদি আসো, যে রোদ বাবা, প্রচুর রোদ, পুরো ছায়ায় যাই। কাজে গেছিলাম, কাজ থেকে আসার পর একটি ব্লগ আপলোড দিচ্ছি আগামী দিনের জন্য। আর একটি ব্লগ ছিঁড়ে না, মারবে, আন্টি মারবে। আগামী দিনের জন্য আরেকটি ব্লগ করে রাখতেছি। এই ব্লগটি আপনারা আগামীকালই কিন্তু পেয়ে যাবেন। ও, খুব সুন্দর একটি লিচু গাছ কিন্তু এই জায়গায় লাগানো রয়েছে, অসাধারণ। দেখুন, হ্যাঁ এই যে এক গোছ, এক থল। বর্তমান বলতেছি, এই সিজনটাই আমের ফলন কিন্তু তেমন ভালো একটা হয়নি। এইসব গাছে আম কিন্তু গোনা যাইতো না, এখন কিন্তু গোনা যাচ্ছে। মানে প্রত্যেকটা থোকায় তাকালে শুধু আম আর আম, কিন্তু এবার তেমন কোনো আমের ফলন নেই। এই তাকাও বাবা, তাকাও, ছিঁড়ে না, তাকাও, একটা হাসি দাও, এটা ছবি তুলে নিলাম। আমাদের আম না বাবা, আমাদের আম গাছ থেকে ছিঁড়বানে। ও গাছ, পুরো বাগানের ভিতরে একটা হিমসাগর গাছ পেলাম। এই যে এই গাছটিতে একটা হিমসাগর আম দেখতে পেয়েছি, এই একটা, উপরে আর একটা রয়েছে। এই যে, তাছাড়া কিন্তু সবে আমরুপালি বেশিরভাগ। পারো ছেড়ো, ছিঁড়ে নাও, লাফ মারো, পারবা না। মাহাদি পাতা ছিঁড়ে না, এদিকে আসো। কষ গায়ে লাগলি গায়ে ঘা হয়ে যাবে। হয়তো আমরা দেখি বেশি কি লাগাইছে। তো গাইজ, এই ক্ষেতটিতে আম গাছ লাগানো দেখি, পাশের ক্ষেতে কি লাগানো দেখি। চল আম ছিঁড়ে দিবা না, চল দেখি চলো। এখানে তিল লাগানো দেখেছিস মাহাদি? এটা তিল লাগানো, এবং পাশের ওই ক্ষেতটিতে পাট লাগিয়েছে। চলো আমরা বাসার দিক যাই, জায়গা প্রচুর রোদ। চলো
ও দেখ তোর দাদি, যা দেখেছিস, যা দাদির কাছে যা, ডাক দে, ডাক দে, ডাক দাও, তাকাইছে, ডাক দাও, চল চল দাদির কাছে যাই, চলো চল চল যাই, ওঠ, এই সাইড যাই, সেটা বাগান না। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে মাহাদির এমন দুষ্টু দুষ্টু ব্লগ আপনারা আপলোড দেওয়ার পরপরই দেখতে পারেন। তো চলুন সামনে একটু যাওয়া যাক। এই এনে পোকা আছে, এই সাইড দিয়ে আসো, দাদিরে ডাক, দাদিরে ডাক দে, দাদিরে ডাক দে, দাদিরে ডাক দাও, দাদিরে ডাক দে, যা আগে যা।